আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের 4টি ঘাঁটি ধ্বংস, গাজা যুদ্ধের পর আহত ইসরায়েলি সংখ্যা 10,000। অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা পরমাণু অস্ত্র সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি এবং অভিযোগের রাজনীতি করে আমেরিকা তার কালো ইতিহাস ঢাকতে পারবে না, জানালেন নাসের কানাইনি। আরো জানিয়ে দিব, এখনো সৌদির ইসরায়েলি সম্পর্ক স্বাভাবিককরণ সম্ভব। এবং সবশেষ জানিয়ে দিব, গাজায় শিশুদের মারাত্মক অপুষ্টি সম্পর্কে ইউনিসেফের হুঁশিয়ারি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলের 4টি ঘাঁটি ধ্বংস, গাজা যুদ্ধ শুরুর পর আহত ইসরায়েলি সংখ্যা 10,000। পার্স টুডে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র আঘাতে দখলদার ইসরায়েলের আল-হাসি গোয়েন্দা ঘাঁটির ধ্বংস, গাজা যুদ্ধে আহত ইহুদিবাদী সৈন্যের সংখ্যা বৃদ্ধি, তেল আবিবের পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ এবং যুদ্ধবিরতি আলোচনা নেতানিয়াহুর বাধার কারণ ক্রমাগত সমালোচনার প্রতীক দিনগুলোর গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ খবর হিসেবে স্থান পেয়েছে। লেবাননের হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলে ইসরায়েলের উত্তরে ভারী অস্ত্র দিয়ে ইহুদিবাদী সেনাবাহিনীর 4টি গোয়েন্দা ও গুপ্তচর ভিত্তি ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে। পার্স টুডের মতে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং তাদের সাহসী প্রতিরোধকে এগিয়ে নিতে লেবাননের হিজবুল্লাহ হামলায় ইসরায়েলের আল-আশি ঘাঁটির প্রযুক্তিগত ব্যবস্থা এবং এই ঘাঁটির সরঞ্জামগুলো ধ্বংস হয়ে গেছে। মিস আল জাবাল শহরের সামনে আল বাগদাদি এবং বায়াত বেলিদা নামক দুটি ঘাঁটির মাঝখানে আল হাসি হল উত্তর ইসরায়েলের অন্যতম দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ সীমা ঘাঁটি। ইসরায়েলের এই ঘাঁটিকে বেশিরভাগ আর্টিলারি হামলা চালানোর জন্য পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা পাওয়ার মাধ্যমে হিসেবে ব্যবহার হয়। আরেকটি অভিযানে হিজবুল্লাহ সরাসরি ভারী অস্ত্র দিয়ে কারব শোভার অধিকৃত পাহাড়ি অঞ্চলে আল শামাহ ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের সৈন্যদের অবস্থান চালায়। ইসলামী রেজিস্ট্যান্স অধিকৃত সেবা কৃষি খামারে আল রাদ ইসরায়েলের হাতে থাকা পরমাণু অস্ত্র সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তা সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি। ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপর আন্তর্জাতিক নজরদারিও আহ্বান জানান তিনি। পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে পরমাণু অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছে, যার কারণে বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইসরায়েলের এসব পরমাণু অস্ত্র আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। ইরানি রাষ্ট্রদূত জোরালো ভাষায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কোনো পূর্ব শর্ত ছাড়া ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিয়ন্ত্রণকরণ চুক্তিতে সই করতে বাধ্য করা। ধারণা করা হয় ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে। মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদিবাদী ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। অভিযোগের রাজনীতি করে আমেরিকা তার কালো ইতিহাস ঢাকতে পারবে না, জানালেন নাসের কানাইনি। পার্স টুডে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমেরিকা বিভিন্ন দেশে অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপের কালো ইতিহাস কোনোভাবেই ঢেকে রাখতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের হস্তক্ষেপের মার্কিন দাবি প্রত্যাখ্যান করে জনাব নাসের কানাইনি আজ একথা বলে। বার্তা সংস্থা ইরান জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি মার্কিন অ্যাটর্নি জেনারেল দাবিকে ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল দাবি করেছিলেন, ইরান সহ বেশ কিছু দেশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিক্রিয়া ও ফলাফলকে প্রভাবিত করার জন্য আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। এই দাবিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের অপকৌশল বলে মন্তব্য করে ওই অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন কানাইনি। ইরান এই মুখপাত্র বলেন, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অবৈধ হস্তক্ষেপ করার দীর্ঘ ইতিহাস রয়েছে আমেরিকার। ওই ইতিহাসের প্রসঙ্গে টেনে কানাইনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও সংকটের জন্য আমেরিকার বিভিন্ন দেশগুলোকে অভিযুক্ত করেছেন। অভিযোগের রাজনীতি করে আমেরিকার স্বাধীনতাকামী দেশগুলো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের কালো ইতিহাস ঢাকতে পারবে না। এএফবিআই সহ আমেরিকার অন্যান্য গোয়েন্দা সংস্থা এক যৌথ বিবৃতিতে দাবি করেছে, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত প্রচারণা সাইবার অনুপ্রবেশ করার চেষ্টা করেছে ইরান। একই সঙ্গে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচন প্রচারণা সাইটও হ্যাক করার চেষ্টা করেছে। এছাড়াও মার্কিন অ্যাটর্নি জেনারেল সম্প্রতি দাবি করেছেন, মার্কিন নির্বাচনী
এখনো সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণ সম্ভব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন দাবি করেছেন আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি করা সম্ভব। হাইতির পোর্ট অফ প্রিন্স ইউএস চিফ অফ মিশনে গতকাল ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিককরণের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতি একটি অপরিহার্য পূর্বশর্ত। দ্বিতীয়ত, যেমনটি আমরা আলোচনা করেছি, ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি করা দরকার। এজন্য অনেক কাজ করতে হবে। ব্লিংকেন বলেন, আমরা যে সমস্ত কাজ করছি এবং ইসরায়েল ও সৌদি আরবের সাথে যে আলোচনা হয়েছে তা পরিপ্রেক্ষিতে বলা যায় যে তারা এমন কিছু করতে আগ্রহী। আমি মনে করি যদি আমরা গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারি তবে এই প্রশাসনের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিককরণের দিকে এগিয়ে যাওয়া সুযোগ রয়েছে। 2020 সালে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি করে। গাজার শিশুদের মারাত্মক অপুষ্টি সম্পর্কে ইউনিসেফের হুঁশিয়ারি। পাস্টুরের জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একজন কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজার 50,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ঘোষণা করেছে গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন এবং ওই অঞ্চলে খাদ্য পরিবেশন নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ফার্স বার্তা সংস্থা আরও জানায়, বৃহস্পতিবার রাতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক পুষ্টি বিভাগের পরিচালক অ্যান্টনি লেক গাজা পরিস্থিতিকে বিপর্যয় অতিক্রমী বলে মন্তব্য করেছেন। তিনি গুরুত্বারোপ করে বলেছেন, গাজা যুদ্ধ অব্যাহত থাকা এবং মানবিক সহায়তা সীমিত করার কারণে ওই উপত্যকায় খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিকিও গাজা বিপর্যয় মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। তিনি বলেছেন, গাজা উপত্যকায় দক্ষিণ ও কেন্দ্রে 10 লাখেরও বেশি মানুষ আগস্ট থেকে খাদ্য রেশন পায়নি। গাজায় প্রবেশের একমাত্র পথ রাফা ক্রসিং অবরোধ ও দখল করে রাখায় গাজায় 20 লাখেরও বেশি অধিবাসীর জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই বিশাল জনগোষ্ঠী খাবার পানি ও ঠিকমতো পাচ্ছে না। গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলায় এমন সময় অব্যাহত রয়েছে যখন এই অঞ্চলে শহীদদের সংখ্যা 40,861 জনে পৌঁছেছে। 7 অক্টোবর 2023 সাল থেকে চলমান ওই আগ্রাসনে আহত সংখ্যা 94,398 জনে পৌঁছেছে।